ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, কক্সবাজারে কাইয়ুম ওরফে রানার ইয়াবা সাম্রাজ্য জমজমাট। প্রায় 2 দশক ধরে করছেন মাদক ব্যবসা, হয়েছেন শত কোটি টাকার মালিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে বদলাচ্ছেন নাম। একের পর এক জেলায় দিচ্ছেন ইয়াবার ডিলারশিপ। বিস্তারিত দেখুন সাবিত কাউসারের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঝিনাইদহ জেলার অপরাধ জগতে কাইয়ুম ওরফে রানা নামটি নতুন নয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রায় 2 দশক ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একসময় ঝিনাইদহ শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাদক বিক্রির একক নিয়ন্ত্রণ ছিল তার হাতে। ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা, প্যাথেরিন সহ নেশাজাতীয় প্রায় সব ধরনের মাদক বিক্রি ও বিস্তারে তিনি মূল ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। সূত্র জানায়, ঝিনাইদহ জেলায় বড় বড় ইয়াবার চালান প্রবেশ ও পাইকারি বিক্রির পথ তৈরি হয় কাইয়ুম ওরফে রানার হাত ধরেই। সময়ের সঙ্গে সঙ্গে তার নেটওয়ার্ক বিস্তৃত হয় যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। এসব এলাকায় গড়ে ওঠে শক্তিশালী ডিলার ও এজেন্ট চক্র, যারা সরাসরি তার নির্দেশনায় কাজ করত বলে অভিযোগ। 2012 সালের র্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হলে পরিস্থিতি বদলাতে থাকে। ওই সময় কাইয়ুমের 2 প্রধান সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এরপর গ্রেফতারের আশঙ্কায় কৌশলে আত্মগোপনে চলে যান কাইয়ুম। তখনই তিনি নিজের পরিচয় বদলে রানা নামে নতুনভাবে আত্মপ্রকাশ করেন বলে সূত্রের দাবি। এরপর শুরু হয় তার জীবনের নাটকীয় মোড়। বসবাসের ঠিকানা বদলে তিনি কক্সবাজার ও নারায়ণগঞ্জে অবস্থান নিতে শুরু করেন। নারায়ণগঞ্জের নিউ মার্কেট এলাকায় দোকানের এক কর্মচারী শাহিন ধীরে ধীরে তার ঘনিষ্ঠ সহযোগী ও ব্যবসায়িক পার্টনারে পরিণত হয় বলে জানা গেছে। একই সময়ে কক্সবাজার ও মিয়ানমার সীমান্তে কয়েকজন প্রভাবশালী মহাজনের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে, যা পরবর্তীতে ইয়াবার বড় চালান আনার পথ সুগম করে দেয়। একাধিক সূত্র জানায়, এই সময় থেকেই লক্ষ লক্ষ পিস ইয়াবার চালান দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতে থাকে কাইয়ুম ওরফে রানার মাধ্যমে। ঝিনাইদহ, যশোর, মাগুরা, ফরিদপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা শহরে তিনি নিজস্ব এজেন্ট নিয়োগ করেন। ঝিনাইদহের কালীগঞ্জ, বিষয়খালী, কাঞ্চননগরপাড়া, কলাবাগান, মহেশপুর ও কোটচাঁদপুর এলাকায় তার নিয়ন্ত্রিত অসংখ্য ডিলার সক্রিয় রয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ঝিনাইদহ শহর ও আশেপাশের জেলাগুলোতে ইয়াবা বিক্রির বড় এজেন্ট হিসেবে কাজ করছে কাজী বাবু, হুডুয়াপাড়ার ইমরান ও 9 নং পোড়াহাটির আকাশ নামে পরিচিত কয়েকজন ব্যক্তি। নারায়ণগঞ্জে অবস্থানকালে কাইয়ুম ওরফে রানা একাধিকবার 15,000 ও 20,000 পিস ইয়াবাসহ আটক হন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে অবৈধ টাকার প্রভাব খাটিয়ে অল্প সময়ের মধ্যেই জামিনে বেরিয়ে এসে আরও দ্রুত গতিতে ইয়াবা ব্যবসার বিস্তার ঘটান তিনি। বর্তমানে কক্সবাজার, নারায়ণগঞ্জ ও ঝিনাইদহ সহ বিভিন্ন এলাকায় তার বিলাসবহুল বাড়ি ও গাড়ি রয়েছে বলেও অভিযোগ উঠেছে। আরও জানা গেছে, ইয়াবার বড় চালান পরিবহনে তরুণী ও সুন্দরী নারীদের ব্যবহার করা তার একটি কৌশল। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো সহজ হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। একসময় মোটরসাইকেলে ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি করা নিম্নবিত্ত পরিবারের এক যুবক কিভাবে ধীরে ধীরে ভয়ঙ্কর মাদক সাম্রাজ্যের ডনে পরিণত হলো, সেই উত্থানের নেপথ্যের আরও অজানা তথ্য তুলে ধরা হবে এই ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।